সুনামগঞ্জে ডাকাতির চেষ্টাকালে এক নারীসহ ৩ জনকে আটক করেছে স্থানীয় জনতা ও ট্রাফিক পুলিশ। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি ধারালো চাকু, একটি চুইস ঘিয়ার এবং বিপুল পরিমাণ মরিচের গুঁড়া। ঘটনাটি ঘটেছে রোববার রাতে সুনামগঞ্জ সদর উপজেলার সুনামগঞ্জ বিশ্বম্মপুর সড়কের লালপুর সেতু সংলগ্ন এলাকায়। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বিশ্বম্মপুর এলাকার বাসিন্দা শহীদ মিয়া রাতে ব্যাংক থেকে টাকা উত্তোলন করে নিজ বাড়িতে ফিরছিলেন। প্রতিবদ্ধ লালপুর সেতুর কাছে পৌঁছলে কয়েকজন দুর্বৃত্ত তার গতি রোধ করে। এ সময় তারা টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। হঠাৎ এমন পরিস্থিতিতে শহীদ মিয়া আতঙ্কিত হয়ে চিৎকার শুরু করেন। তার চিৎকার শুনে আশপাশের স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরিস্থিতি বুঝতে পেরে অভিযুক্তরা পালানোর চেষ্টা করে। ঠিক সেই সময় দায়িত্ব পালনরত ট্রাফিক সার্জন মনিরুল ইসলাম স্থানীয় জনতা সহায়তায় অভিযান চালান। পরে ঘটনাস্থল থেকে এক নারীসহ ৩ জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন সুনামগঞ্জ পৌর শহরের আরিফিননগর এলাকার এনামুল হক বাদশাহ, তেগরিয়া পুকুরপাড় এলাকার সামিরুল ইসলাম শিমুল এবং উত্তর আরিফিননগর এলাকার নিত্তারা বেগম। স্থানীয়রা জানান, ঘটনাটি ঘটার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাতের অন্ধকারে হঠাৎ ছিনতাই ও ডাকাতির চেষ্টার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দেয়। পরে খবর পেয়ে সুনামগঞ্জ মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। আটক ৩ জনকে থানায় নিয়ে যাওয়া হয় এবং তাদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি ধারালো চাকু, একটি চুইচ গিয়ার এবং প্রায় ২৫০ থেকে ৩০০ গ্রাম মরিচের গুঁড়া। ধারণা করা হচ্ছে মরিচের গুঁড়া ব্যবহার করে ভুক্তভোগীকে অচেতন বা বিভ্রান্ত করার পরিকল্পনা ছিল তাদের। পুলিশ জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে। বিশেষ করে আটক এনামুল হক বাদশার বিরুদ্ধে পূর্বে ১৮টি মামলা রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। সুনামগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আটক ৩ জনকে আদালতে পাঠানো হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এদিকে স্থানীয় বাসিন্দারা বলেছেন, সাম্প্রতিক সময়ে রাতে ছিনতাই ও ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ায় তারা আতঙ্কের মধ্যে রয়েছেন। তারা চান শহরে গুরুত্বপূর্ণ সড়ক ও সেতু এলাকায় নিয়মিত পুলিশ টহল বৃদ্ধি করা হোক। স্থানীয়দের দাবি, দ্রুত পদক্ষেপ নেওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। তারা ট্রাফিক পুলিশ ও স্থানীয় জনতার সাহসী ভূমিকার প্রশংসা করেছেন। বিশেষজ্ঞদের মতে, ব্যাংক থেকে টাকা উত্তোলনের পর নিরাপদে চলাচল করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মৌলভীবাজার নিউজ 24।